নৃশংস হিন্দু গণহত্যাকে কৃষক আন্দোলনের নাম দিয়ে চালানো হয়েছে ইতিহাস বইগুলোতে। কেরলের মুসলিমদের দ্বারা সংগঠিত মোপলা আন্দোলন, যা ঘোষিতভাবে ছিল নামুদ্রি এবং নায়ার নামের উচ্চবর্ণের জমিদারদের বিরুদ্ধে, কিন্তু অঘোষিতভাবে এটি ছিল সর্বস্তরের হিন্দু জনতার বিরুদ্ধে। 1831-এ মালাবারে মসজিদের সংখ্যা ছিল 637টি, যা 1851-তে বেড়ে হলো 1058টি, এবং এই প্রত্যেকটি মসজিদ এই হিন্দু নিধন যজ্ঞের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল এবং নেতৃত্ব দিচ্ছিল তালঙ্গদের নেতা সৈয়দ আলবি এবং তার পুত্র সৈয়দ ফাদল। তখনকার মোপলা মুসলিমরা এই আন্দোলনকে ধর্মযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছিল। সরকারি রিপোর্ট অনুযায়ী 1836 থেকে 1919 পর্যন্ত মোট ছোট বড় 28টি আন্দোলন হয়েছিল, যেখানে সক্রিয়ভাবে 349 জন মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছিল। কেবলমাত্র 1911 সালেই মোপলারা হত্যা করেছিল মোট 82 জন হিন্দুকে। তাদের মধ্যে 62 জন ছিলেন উচ্চবর্ণের, বাকি 20 জন ছিলেন নিম্নবর্ণের হিন্দু। যেই আন্দোলন ঘোষিতভাবে উচ্চবর্ণের হিন্দুদের বিরুদ্ধে ছিল, সেই আন্দোলনে কেন শহীদ হতে হলো 20 জন নিম্নবর্ণের হিন্দুদের? এবং এটা বুঝতে খুব একটা কষ্ট হয় না, এই 82 জন হিন্দুর প্রত্যেকেই জমিদার ছিলেন না।